কাঁধ ব্যথা একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কাঁধ ব্যথা স্যার কি কারণে হয়ে থাকে? অনেক ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো। আসলে শোল্ডার জয়েন্টের ব্যথা বা কাঁধ ব্যথা অনেকগুলি কারণে হয়ে থাকে। আমরা যদি লোকাল কারণ ধরি যে শোল্ডার জয়েন্টটা প্রথমে একটু জেনে নিই যে শোল্ডার জয়েন্টের গঠনটা কীভাবে। আমরা ধরে নিই যে আমাদের এই যে হাতের শুরুতে যে বোনসটা এটাকে আমরা বলি হিউমেরাস। এই হিউমেরাসের একটা হেড আছে এবং আমাদের স্ক্যাপুলা নামে একটা বোনস আছে। এই বোনসের অ্যাসিটাবুলাম এই দুইটা মিলে আমাদের এই জয়েন্টটা তৈরি। তো এখানে এই বলটা আমাদের সকেটের থেকে একটু বড়, যার ফলে এটাকে আমরা আনস্টেবল জয়েন্ট বলি মেডিকেল ভাষায়। তো এই জয়েন্টটার চারিদিকে কিছু মাংসপেশি, লিগামেন্ট এগুলো এই জয়েন্টটাকে ধরে রাখে শক্ত করে। তো যখন দেখা যায় কোনো কারণে এই যে মাংসপেশি বা লিগামেন্টগুলোতে কোনো আঘাত হয় বা কোনো ট্রমা হয়, তখন এখানে এক ধরনের প্রদাহ তৈরি হয়। সেখান থেকে অনেক সময় লোকাল কিছু কারণে এই শোল্ডার ব্যথা হতে পারে। তার মধ্যে আমরা মেডিকেল ভাষায় বলি যে সুপ্রাস্পাইনাটাস টেন্ডিনাইটিস, যেটা আমাদের এই উপর দিয়ে একটা টেন্ডন, সেখানে যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেক্ষেত্রে শোল্ডার ব্যথা হতে পারে। অনেক সময় আমরা বলি রোটেটর কাপ ইনজুরি, মানে চারিদিকে কিছু মাসল লিগামেন্টগুলো রয়েছে, সেটা যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয় সেখানে একটা প্রদাহ তৈরি হয়, সেক্ষেত্রে শোল্ডার জয়েন্ট ব্যথা হতে পারে। এছাড়া দেখা যায় আমরা বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, যেটা হলো এই শোল্ডার জয়েন্টের গঠনের ভিতরে এক ধরনের ক্যাপসুল থাকে, লিগামেন্ট থাকে, সেখানে কিছু সাইনোভিয়াল ফ্লুইড থাকে। এই ক্যাপসুল বা এই আবরণের মতো যে জিনিসগুলো থাকে সেখানে যদি কোনো প্রদাহ তৈরি হয় তখন এটাকে আমরা বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। তো এই কয়েকটা হলো লোকাল কারণ। এছাড়া আমরা দেখতে পাই যে রেডিয়েটিং পেইন, যেমন ঘাড় থেকে নার্ভটা আমাদের হাতের দিকে আসছে, কোনো কারণে নার্ভের উপর চেপে আছে, সেক্ষেত্রে পেইনটা রেডিয়েট করে শোল্ডারে এবং শোল্ডার থেকে হাতের দিকে চলে আসতে পারে। এবং এই যে ব্যথার কারণে আমরা অনেক সময় মুভমেন্ট কম করি, নড়াচড়া কম করি, আস্তে আস্তে একটা সময় যে জয়েন্টটা জমাট বেঁধে যায়, যে কন্ডিশনটাকে আমরা ফ্রোজেন শোল্ডার বলি। বাট ফ্রোজেন শোল্ডার ইটসেলফ নট এ ডিজিজ, এটা নিজস্ব কোনো রোগ না, এটা রোগের উপসর্গ মাত্র। বেশ কিছু রোগের কারণে জয়েন্টটা যখন জমাট বেঁধে যায় আমরা মুভ করতে পারি না, যেমন আপনি বলছিলেন যথার্থই যে আমরা হাত পিছনের দিকে নিতে পারি না, জামা কাপড় পরতে কষ্ট হয়, মাথা আশ্রাইতে পারি না, ছেলেরা ওয়ালেট নিতে পারি না হাত দিয়ে। এই কন্ডিশনটা ক্রিয়েট হয় যখন আমরা এটাকে ফ্রোজেন শোল্ডার বা শোল্ডার জয়েন্ট স্টিফনেস বলি। স্যার, আপনি বলছিলেন যে অনেক সময় কাঁধ থেকে ব্যথা রেডিয়েট হয়ে হাতে আসে, এটা কেন হয়? ধন্যবাদ। আসলে আমাদের ঘাড়ের যে অংশ সেটাকে আমরা বলি মেডিকেল ভাষায় সার্ভাইকাল স্পাইন। এই স্পাইনে প্রত্যেকটা ভার্টিব্রা একটা হাড়ের মাঝখানে একটা গ্যাপ থাকে, যেটাকে আমরা বলি ইন্টারভার্টিব্রাল ডিস্ক স্পেস। এই স্পেসে একটা জেলি লাইক সাবস্টেন্স থাকে, দুই পাশ দিয়ে আমাদের দুইটা স্পাইনাল নার্ভ বের হয়, যে নার্ভটা আমাদের ঘাড় থেকে হাতের দিকে আসে। এখন কোনো কারণে এই যে স্ট্রাকচারাল যে চেঞ্জটা হয়, অনেক সময় যে দুই ভার্টিব্রার মাঝখানে স্পেসটা ন্যারো হয়ে গেল, তখন এই নার্ভের উপর কম্প্রেশন পড়তে পারে, তখন পেইনটা রেডিয়েট করে হাতের দিকে আসতে পারে। কোনো সময় দেখা যায় যে ওই ডিস্কটা একটু পিছনের দিকে সরে যে নার্ভের উপর কম্প্রেস করতে পারে। অনেক সময় এই ভার্টিব্রাগুলোর কর্নার দিয়ে ছোটো পাখির ঠোঁটের মতো হাড় বৃদ্ধি পায়, যেটাকে আমরা অস্টিওফাইড বলি, সেক্ষেত্রে এই নার্ভের উপর কম্প্রেশন পড়তে পারে, সেটাকে আমরা মেডিকেল ভাষায় সার্ভাইকাল স্পন্ডাইলোসিস বলি। তো এরকম বেশ কিছু কারণ রয়েছে যেটা থেকে আমাদের এই পেইনটা রেডিয়েট করে হাতের দিকে চলে আসে। স্যার, এতক্ষণ আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা টার্ম পেয়েছি, সেটা হচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের কথা আপনি বলছিলেন। এটি হলে কি উপসর্গ থাকে? ধন্যবাদ। অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসটা মানে আমরা কথার সাথেই বুঝতে পারছি যে এখানে একটা অ্যাডহেশন ফর্ম করে। অ্যাডহেশনকে মেডিকেল ভাষায় আমরা অ্যাডহেশন বললে বাংলায় বলা হয় জমাট বেঁধে যাওয়া, হ্যাঁ, বা ওখানে একটা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস মিনস ক্যাপসুলে কিছু ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয়। তো এটা একটা উপসর্গ বা রোগ, যেটাতে আমরা দেখতে পাই যে এখানে তার আস্তে আস্তে জয়েন্টটা জমাট বেঁধে যাচ্ছে, সে হাতটা উপরের দিকে উঠাতে পারছে না, পিঠের দিকে নিতে পারছে না, জামা কাপড় পরতে কষ্ট হয়। আমরা একটু যদি ক্লিনিক্যাল স্টাডিতে বলি, অনেক সময় দেখি যে একজন ভদ্রলোক গাড়িতে করে মুভ করছে, একটা আমরা হাতল ধরে দেখিয়ে থাকি না, হঠাৎ করে একটা জোরকে জার্কিং হলো, ঝাঁকি লাগলো, জোরে একটা ব্রেক করলো, আমরা একটু ট্রমা বা আঘাত পেলাম। অনেক সময় দেখা যাচ্ছে নিচু হয়ে আমরা একটা ভারী ওজন উঠাইলাম, বাজারের ব্যাগটা নিলাম। এই যে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আমরা সারাদিনে করি, অনেক সময় আমরা পিছন থেকে একটা সাইড থেকে কিছু জিনিস নিতে গেলাম, এই যে অ্যাক্টিভিটিসের মধ্যে ছোটো ছোটো কিছু মাইক্রো ট্রমা হয়, ছোটো ছোটো আঘাত হয়। সেই আঘাতে আমাদের জয়েন্টের চারিদিকে যে মাংসপেশি লিগামেন্টগুলো আস্তে আস্তে করে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয়, সেই জিনিসটার সমষ্টিকেই আমরা এই অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলি। স্যার, আমরা আরও আলোচনা করব কাঁধ ব্যথা নিয়ে। একই সঙ্গে এনটিভির ফেসবুক পেজে আমরা দর্শকের কিছু প্রশ্ন নিয়েছিলাম, সেগুলো আপনার কাছ থেকে পরামর্শ নেব। তার আগে স্যার একটা ছোট্ট বিরতি নিয়ে নিতে চাই। দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল নিবেদিত ব্যথামুক্ত সুস্থ জীবন অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট বিরতি। ফিরে আসবো খুব শিগগির, সঙ্গেই থাকুন। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা। ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হয়। অপারেশনবিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস ও পঙ্গু রোগের আধুনিক চিকিৎসা সেবার নিশ্চয়তা।
ঠিকানা ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, হাউস নাম্বার 12/1, রোড নাম্বার 4/A, ধানমন্ডি, ঢাকা 1205।